লেখাটি কে লিখেছে জানি না, তবে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর 200 টাকা দেবেন বাবু? নন্দার কথায় বেশ রেগে গেল গিন্নি। হ্যাঁ রে নন্দা, আগের মাসেই তো তোর মাইনে 200 টাকা বাড়িয়ে দিলাম, আবার 200 টাকা বেশি? তোর তো দেখছি কিছুতেই দাবি মেটে না। গিন্নিকে বললাম, আহা গিন্নি, এত রাগ করলে চলে? নন্দাকে আরো 200 টাকা দিয়ে দিলাম। ওর মুখে দেখলাম তখন কি খুশির হাসি। টাকাটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ল ঘরের কাজে। নন্দা মেয়েটা বেশ চুপচাপ, তেমন কথা বলে না, এক মনে নিজের কাজ করে বেরিয়ে পড়ে অন্য বাড়ির কাজে। সব সময় সে কাজ করেই চলে, যেন ওর ক্লান্তি নেই। নন্দা এ বাড়িতে এসেছে মাস 6 হলো। আগে একজন কাজ করত, সে ছাড়ার আগে নন্দাকে দিয়ে গেছে। নন্দা তাড়াতাড়ি কাজ করে, কিন্তু ওর কাজ খুব পরিষ্কার আর গুছালো, তাই গিন্নি কোনো আপত্তি করেনি আর। সেদিন বসার ঘরে ঢুকতেই অবাক হলাম, দেখি আমার বাড়ির কাজের মেয়ে নন্দা আমার ইংরেজি খবরের কাগজটা মন দিয়ে পড়ছে। জিজ্ঞেস করলাম, কিরে নন্দা, তুই ইংরেজি কাগজ পড়তে পারিস? মাথা নেড়ে সম্মতি জানালো। বললাম, কতদূর লেখাপড়া করেছিস তুই? নন্দা বলল, মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু বস্তির মেয়ে তো আমি, তাই বাপ মা তাড়াতাড়ি বিয়ে দিল আমায়, তাই আর পড়া হয়নি। আমি সেদিন অবাক হলাম মেয়েটার দুর্দশার কথা ভেবে। লেখাপড়ার সুযোগ পেলে হয়তো প্রতিষ্ঠিত হতে পারত অনেক। সেদিন রান্নাঘরে শুনলাম গিন্নি আর নন্দার কথোপকথন। নন্দা বলছে, 2 দিন ছুটি দেবেন গিন্নিমা? গিন্নি বলল, না না, এখন ছুটি দেওয়া যাবে না, আমার শরীর ভালো নেই, আসতেই হবে তোকে। নন্দা সেদিন মুখ ফুটে বলতেই পারলো না যে ছেলেটার পরীক্ষা শুরু হবে কদিন পর, তাই ছুটিটা চাইছিল সে। গিন্নি রান্নাঘর থেকে বেরোতেই বললাম, তোমার তো শরীর ভালোই আছে, তাহলে ছুটিটা দিলে না কেন? গিন্নি অমনি ঝাঁঝিয়ে উঠিয়ে বলল, তুমি তো চলে যাবে তোমার স্কুলে, আর সব কাজ তো আমাকেই করতে হবে, তাই কোনো ছুটি দেওয়া যাবে না। আস্তে আস্তে বললাম, ছুটির কারণটা তো জানতে পারতে। কিন্তু গিন্নি আমার কথায় গুরুত্ব না দিয়েই চলে গেল। নন্দার একদিনও রাতে ঘুম নেই, রাত থাকতে উঠে রান্না চাপায় ছেলের জন্যে। পরীক্ষার দিন না হলে ছেলেটাকে খালি পেটে যেতে হবে। সকালে ছেলে বসে থাকে মুখ গুজে বইয়ে, নন্দা ছেলেকে খাইয়ে দেয় নিজের হাতে, তারপর ছেলেকে ভালো করে পরীক্ষা দেওয়ার কথা বুঝিয়ে দিয়ে ছোটে বাস রাস্তায়। কাজের বাড়িতে যেতে দেরি হলে আবার ঝামেলা। একদিন একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে নন্দা। পরীক্ষা দিয়ে ফিরলে ছেলেটার মুখে তরকারি ভাত তুলে দেওয়ার আশায়। কখনো কেউ কেউ তাড়াতাড়ি ফেরার অনুমতি দেয়, আবার কেউ দেয় না। এইভাবে দেখতে দেখতে একসময় নন্দার ছেলের পরীক্ষা শেষ হলো। নন্দার অনেক স্বপ্ন তার ছেলেটাকে নিয়ে, অনেক লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে সে। বাপ মা তো বিয়ে দিল সেই লেখাপড়া বন্ধ করে। তারপর 2 বছর পর ছেলেটা হলো বর ভোলা, দূরের শহরে কাজ করতে গিয়ে আর ফিরল না। সবাই বলে আবার নাকি বিয়ে করেছে সে। নন্দা পড়ে রয়েছে তার একমাত্র ছেলেটাকে আঁকড়ে ধরে। নিজে শত কষ্ট করলেও ছেলের সব প্রয়োজন মেটায় নন্দা। যদিও উঁচু ক্লাসে ওঠার পরে ছেলের টিউশনি পড়ার টাকা রোজগার করতে হিমশিম খাচ্ছে নন্দা, কিন্তু তাও থামেনি নন্দা। নিজে খেটে ছেলের লেখাপড়ার টাকা জোগান দিয়েছে। আজ সকালে খবরের কাগজটা পেতেই আমি তো আনন্দে আত্মহারা। আমার স্কুলের ছাত্র আনন্দ এবার উচ্চ মাধ্যমিকে কৃত প্রথম 10 জনের ছাত্রছাত্রীদের মধ্যে একজন। বারবার বলছি, সত্যি ছেলেটা জিনিয়াস। ওই ছেলে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করলো। আমি খুব খুশি আনন্দর শিক্ষক হয়ে। রিটায়ার হওয়ার আগে আমার এটা অনেক বড় প্রাপ্তি। এর আগে আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করতে পারেনি। তাড়াতাড়ি রেডি হলাম, শার্ট প্যান্ট বুট পরে।
আজ নিশ্চয়ই সাংবাদিকরা আসবে। স্কুলে আসতেই পারে, যতই হোক আমি কৃতি ছাত্রর শিক্ষক বলে কথা। ওদিকে গিন্নি বলেই চলেছে, কি আক্কেল নন্দার, না বলে কয়ে হুট করে কামাই, আর ওকে কাজে রাখলে চলবে না। এই বলে দিলাম আমি। আমার এখন এসব শোনার, বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে পৌঁছে আনন্দকে অনেক আশীর্বাদ করলাম। রেজাল্ট দেওয়া হচ্ছে, সব মাস্টার মশাইরা সেখানেই উপস্থিত। একজন শিক্ষক প্রশ্ন করলেন, আনন্দ, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার জুনিয়র ভাই বোনদেরও একটু কিছু বলো, তোমার কঠোর অধ্যাবসায়ের কথা। আনন্দ বলতে শুরু করলো, আমি শুধু লেখাপড়া করে গেছি মন দিয়ে, সফলতা পেয়েছি তাই। আপনারা আমার সফলতা দেখেছেন, কিন্তু এর পেছনে আছে একটা মানুষের কঠোর পরিশ্রম, যার জন্য আজ আমি সফল। আজ আমি তাকে দেখাবো, তাকে আপনাদের। আমাদের স্কুলের সেরা ছেলেটা ছুটে গেল হঠাৎ স্কুলের গেটের কাছে। দেখলাম হাত ধরে টেনে আনছে একজন মহিলাকে, কিন্তু এই মুখটা তো আমার চেনা, এই যে আমার বাড়ির কাজের মেয়ে নন্দা। আজ আমি আর মুখ তুলে তাকাতে পারছি না নন্দার দিকে। ওর মুখে জয়ের হাসি। আমি এই স্কুলের কৃতি ছাত্রের শিক্ষক, আর ও যে সেই ছাত্রের মা। আমি সরে গেলাম ওখান থেকে। নন্দার আজ কাজে না যাওয়া, স্ত্রীর অশান্তির কারণ, সে তো জানেই না আজ নন্দার ছেলের রেজাল্ট। আমার স্কুলের যে ছাত্রের জন্যে আমি এত খুশি, পরীক্ষার দিনগুলিতে তার মা ছুটি পর্যন্ত পায়নি ছেলেটাকে ঠিক করে খাবার দেওয়ার জন্যে। ওই ছেলেটার একটা নতুন বই কেনার জন্যে 200 টাকা বেশি নিতে গিয়ে কত কথা শুনতে হয়েছে আমার স্ত্রীর কাছে। আসলে আমরা হয়তো ভাবতেই পারি না যে একটা কাজের মেয়ের ছেলে এত মেধাবী হতে পারে। বাস্তবেও এমন কিন্তু হয়। আমরা শুধু নিজেদের সমস্যাগুলো দেখি, কিন্তু ওদের প্রয়োজন আছে ছুটির কিংবা টাকার। অনেক সময় আমরা সেসব ভুলেই যাই। বাড়ি ফিরতেই স্ত্রী শুরু করলো, নন্দা কাল এলে টাকা মিটিয়ে দিও, আর ওকে আসতে হবে না। নিজের সন্তানের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে মা কাজে আসেনি বলে তার কাজটা চলে যাচ্ছে। পুরো ঘটনাটা না জানলে হয়তো আমিও তাই করতাম। কিন্তু স্ত্রীকে পাশে বসিয়ে বললাম, তোমার ছেলে যদি পরীক্ষায় সেরা 10 জনের একজন হতো, তুমি ছেলের পাশে থাকতে না? গিন্নি অবাক হয়ে বললে, তার মানে? সবটা বলতেই গিন্নির চোখে মুখে অনুশোচনার ছাপ। পরের দিন সকালে গিন্নি আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে বাজারে পাঠালো। বাজার আনতে নিজেই রান্না চাপিয়েছে। দেখলাম নন্দা বোধহয় আজ করেই এসেছে বকা শুনবে। চুপচাপ ঘরের কাজে হাত দিতেই গিন্নি বলল, সোফায় বস, আমি আসছি। নন্দার চোখে মুখে দুশ্চিন্তা। আমি দেখলাম আমার রাগী গিন্নি নন্দার হাতে এক গাদা টিফিন বক্স ধরিয়ে দিল। বলল, বলিসনি কেন সব কিছু? এগুলো ছেলেকে খাওয়াস? বলিস আমি পাঠিয়েছি, আর একদিন ছেলেকে আনিস আমার বাড়িতে। আমার ছেলে মেয়ে তো ভুলতে বসেছে আমাদেরকে, তাই মেজাজটা না ঠিকঠাক থাকে না রে। যা বোন, তোর ছুটি দুদিন, তোর সব কাজ আমি সামলে নেব। আমি বললাম, নন্দা, এই আমার প্রিয় ছাত্র আনন্দের জন্য উপহার, তার মাস্টারমশাইয়ের তরফ থেকে। বলে দুটো নতুন জামার প্যাকেট ধরিয়ে দিলাম ওর হাতে। নন্দা অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি বললাম, হ্যাঁ রে, আমি তোর ছেলের স্কুলের সেই শিক্ষক যে কিনা তোর ছেলের সাফল্য দেখেছে, তার পিছনে থাকা তোর পরিশ্রমের খোঁজ রাখেনি। আজ নন্দার মুখে সেই হাসিটাই দেখলাম, যেটা আগেরবার 200 টাকা বেশি দিয়ে দেখেছিলাম। মেধাবী হওয়ার জন্যে গরিব বা বড়লোক হবার প্রয়োজন পড়ে না। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও।